আবরার ফাহাদ হত্যার ফাঁসির আসামি পালানোর খবরে উত্তাল বুয়েট। হত্যাকারী জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এই দৃষ্টান্ত শহীদ আবরার ফাহাদের সঙ্গে প্রতারণা ও দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্ট দৃষ্টান্ত। আবরার ফাহাদের হত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমির কারাগার থেকে পালানোর খবরে মধ্যরাতে উত্তাল বুয়েট ক্যাম্পাস। হত্যাকারী জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। রাত 11:30টার দিকে শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন। মিছিলটি পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংবাদ সম্মেলন করে বুয়েটের শিক্ষার্থীরা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষ কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না। এই দৃষ্টান্তে শহীদ আবরার ফাহাদের সাথে প্রতারণা এবং বেইমানি বাংলাদেশের বিচার ব্যবস্থার ইতিহাসে নিকৃষ্টতম দৃষ্টান্ত। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত খুনি মুনতাসির আল জেমিকে খুঁজে বের করে আটক করতে হবে। পাশাপাশি তার পলায়ন কার্যে সহযোগিতাকারী প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। আবরার ফাহাদের ছোট ভাইও অংশ নেন বিক্ষোভ মিছিলে। এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন আবরার ফায়াজ। এখানে আসলে কাকে দায়ী করা উচিত, এটা তো যদি বলি 6 মাস পরে যে আমরা যে জানতে পারতেছি, এটা তো অবশ্যই রাষ্ট্রের দায় এবং যে হয়তো খুব শীঘ্রই হয়তো রায়ও আসবে একটা হাইকোর্টের, কিন্তু এর মুহূর্তে যদি একজন পালিয়ে যাচ্ছে, এটা তো আসলে লজ্জাজনক আমাদের সবার জন্যই, রাষ্ট্রের জন্যই লজ্জাজনক। সোমবার রাতে কারা কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, 6 আগস্ট পালিয়ে যান ফাঁসির আসামি মুনতাসির আল জেমি। 2019 সালের 7 অক্টোবর আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।